ক্যাপ ফাইনাল সেমিস্টারের স্টুডেন্টরা, তোমরা আগের দিন আমি তোমাদের একটা এক্সারসাইজ দিয়েছিলাম, তো তোমরা কিছুজন তার অ্যান্সার দিয়েছো, কিন্তু কিছুজন সেটার মধ্যে কিছু সমস্যারও সম্মুখীন হয়েছে। তো তার কারণে আমি এই কোশ্চেনটা তোমাদেরকে সলভ করে দেখাচ্ছি। কোশ্চেনটা ছিল এরকম যে রাইট এ পিএইচপি কোড হুইচ উইল টেক এ নন নেগেটিভ ইন্টিজার্স নাম্বার অ্যান্ড ক্যালকুলেট দি ফ্যাক্টোরিয়াল আপ টু দ্যাট। হিন্টস দেওয়া ছিল ফ্যাক্টোরিয়াল বলতে আমরা কি বুঝি সেটাকে ম্যাথামেটিক্যালি দেখানো ছিল। সেখানে দেখানো ছিল 5 ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল অফ 5 ইজ ইকুয়ালস টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। আমি বলেছিলাম কি এই পুরো ডেটাটা একটা HTML কোড থেকে আসবে, মানে একটা নাম্বার যেটা আসবে নন নেগেটিভ ইন্টিজার নাম্বার, এটা আমি একটা HTML কোড থেকে নেব এবং আমি সেটাকে ডিসপ্লে করবো একটা পিএইচপি পেজে। তো আসলে আমি কী করে দেখাবো, এবং আমি এই ক্ষেত্রে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে দেখাচ্ছি। আর কারণটা হচ্ছে তোমরা কিছুজন আছে যারা নির্ময়ভাবে ইনস্টল করতে গিয়ে অনেক সমস্যায় সম্মুখীন হয়েছে, যার কারণে আমি এটাকে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে দেখিয়ে দিচ্ছি। এবং আমি এখানে ওয়াম সার্ভার ইউজ করছি। যদি তোমরা জ্যাম সার্ভার ইউজ করে থাকো, XAMPP সার্ভার ইউজ করে থাকো, তো তার ক্ষেত্রেও সেম হবে। যেখানে জ্যাম্প ইনস্টল করেছো সেই জ্যাম্পের ভেতরে htdocs বলে একটা ফাইল পাবে। htdocs আমি একবার লিখে দেখিয়ে দিচ্ছি এখানে। htdocs জ্যাম্পের ভেতরে XAMPP জ্যাম্পের ভেতরে htdocs এর মধ্যে গিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করবে এবং তার মধ্যে তুমি এই ফাইলটাকে যেভাবে আমি সেভ করছি এখন, মানে আমি যেটা wwwর ভেতরে গিয়ে করছি সেটা তুমি htdocs এর মধ্যে গিয়ে করবে। শুরু করা যাক। প্রথমে আমি ওয়াম সার্ভারকে অন করছি। ওয়াম সার্ভারকে অন করার জন্য আমি এখানে দেখতে পাচ্ছি আমার ওয়াম্প রয়েছে, ওয়াম সার্ভারটা স্টার্ট ওয়াম সার্ভার করলে আমি ওয়াম সার্ভারটা অন করে ফেলছি। ওয়াম সার্ভার অন হওয়ার পর আমার এখানে সার্ভার অনলাইন দেখাবে, ঠিক আছে, সার্ভার অনলাইন। তো সার্ভার এখন অনলাইন রয়েছে। আমি কি করতে চলেছি যে আমি নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করবো। নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম। তো আমি কি করতে চলেছি, একটা নতুন ফাইল নিচ্ছি, যে ফাইলটার মধ্যে আমি একটা HTML লিখছি। HTMLটা লিখছি এই কারণ HTML থেকে আমি কোডটাকে মানে ফেচ করবো ডেটাটাকে। তো আমি HTMLটাকে এখানে লিখে নিচ্ছি, নাম দিয়েছি ফাইলের cap1.html এটার নাম দিয়েছি এবং এটাকে সেভ করছি। কোথায় সেভ করছি? জেনারেলি তোমরা এটা যারা সি ড্রাইভের মধ্যে সেভ ইনস্টল করেছো ওয়াম সার্ভারকে যেখানে ইনস্টল করেছো, ম্যাক্সিমাম সি ড্রাইভের ভেতরে ওয়ামকে পাবে, কিন্তু আমি ডি ড্রাইভে ইনস্টল করেছি বলে আমি ডি এর মধ্যে ওয়ামকে পাচ্ছি। আমি wwwর মধ্যে আমি টেস্ট বলে একটা ফোল্ডার বানিয়ে রেখেছি, কারণ আমি এখন এটার যাতে আমি ইজিলি অ্যাক্সেস করতে পারি তার কারণে আমি টেস্ট বলে ফোল্ডার বানিয়ে রেখেছি। তুমি এখানে এমনিও রাখতে পারো ফাইলকে, কিন্তু সেক্ষেত্রে ইন্ডেক্সটাকে ডিলিট করতে হবে। জেনারেলি তোমরা একটা ফোল্ডার বানাবে এবং ফোল্ডারের মধ্যে রাখবে আমি টেস্ট সিলেক্ট করে নিয়েছি এবং টেস্টের মধ্যে আমি cap1.html কে সেভ করছি। তারপর টেস্টের মধ্যে আমি সেভ করছি cap1.html বলে। আমি দেখো এটাকে HTML পেয়ে গেছি। এখানে HTML এর মধ্যে আমার মেন যে কনসেপ্ট সেটা হচ্ছে একটা হেড থাকে, হেড অ্যান্ড হেড ক্লোজ। তারপর থাকে বডি ক্লোজ। বডির মধ্যে আমার থাকে একটা ফর্ম, যেটার মধ্যে আমি টেবিলটাকে ড্র করব। তো বডির মধ্যে ফর্ম রয়েছে, ফর্মের ভেতরে গিয়ে আমি একটা টেবিল নিচ্ছি, টেবিল তার বর্ডারও দিয়ে দিচ্ছি, বর্ডার 2, বর্ডার ইকুয়ালস টু 3 দিয়ে দিলাম, টেবিল বর্ডার। টেবিলটাকে ড্র করে নিয়েছি। এখানে টেবিলটার মধ্যে যেটা থাকবে, টেবিলের মধ্যে যেটা আছে টেবিল রো এর মধ্যে একটা টেবিল ডেটা থাকবে, টেবিল রো এর মধ্যে থাকছে হচ্ছে টেবিল ডেটা। দুটো টেবিল ডেটা এর কারণে নিলাম কারণ আমার দুটো কলম হবে টেবিল ডেটা। প্রথম টেবিল ডেটার মধ্যে আমি কি রাখছি? প্রথম ডেটার মধ্যে আমি রাখছি নাম্বার
আর সেকেন্ড টেবিল ডেটার মধ্যে আমি একটা ইনপুট বক্স রাখছি। ইনপুট টাইপ হচ্ছে ইকুয়ালস টু টেক্সট নেম দিয়েছি টিবি, টেক্সট বক্স শর্টে লিখেছি টিবি বলে, এটা একটা নাম্বার নিয়েছি। আর একটা কি নেবো, আর একটা বাটন, নেওয়ার জন্য আমি আর একটা টেবিল রো নিয়ে নিয়েছি। টেবিল ডেটার কল স্প্যান কত, কল স্প্যান 2, অ্যালাইন সেন্টার নিয়েছি। এবং এই টেবিল ডেটার মধ্যে আমি রেখেছি ইনপুট টাইপ দিয়েছি হচ্ছে সাবমিট। আমি এটাকে এন্ড করেছি, টেবিল ডেটাকেও এন্ড করে দিয়েছি। তো আমি এখন একটা টেবিল বানিয়ে নিয়েছি। টেবিলটাকে আমি সেভ করছি। কী নামে সেভ করবো, cap1.html অলরেডি আমি সেভ করে রেখেছি। এবার আমি আরেকটা নতুন পেজ নিয়েছি যেখানে আমি আরেকটা স্ক্রিপ্ট লিখতে চলেছি, সেটা হচ্ছে পিএইচপি স্ক্রিপ্ট। পিএইচপি স্ক্রিপ্টটা কি, যদি পিএইচপি একটা সার্ভার সাইড স্ক্রিপ্ট যেটা সার্ভারের মধ্যে এক্সিকিউট করবে, কাকে নিয়ে না HTML থেকে যে ডেটা যাবে সেই ডেটাকে নিয়ে ও সার্ভার সাইডে একটা স্ক্রিপ্ট এক্সিকিউট হবে, এবং সেই এক্সিকিউট করার পর যে ভ্যালুটা সেটাও একটা পিএইচপি পেজে শো করবে। তো পিএইচপি বলে আমি সেভ করেছি, এটাকে সেভ করছি cap1.php বলে। আমি একই জায়গায় সেভ করবো, মানে আমি যেখানে HTML কে রেখেছি, আমি HTML কে www-র মধ্যে টেস্টের ভিতরে রেখেছি, ঠিক পিএইচপিকেও আমি তার মধ্যেই রাখবো, আলাদা আলাদা জায়গায় আমি রাখবো না। আমি সেভ করছি বিষয়টাকে। সেভ করার পর আমার ভেতরে যেখানে আমি এখানে একটা ডলার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, $n দ্যাট ইজ নাম্বার ইকুয়ালস টু $_ পোস্ট ইন ক্যাপিটাল ওয়ার্ড। পোস্টটা সবসময় ক্যাপিটাল ওয়ার্ডে লিখবো, এইটুকুনি জায়গার জন্য, পুরোটার জন্য নয়। পোস্টের মধ্যে ওখানে আমি নাম দিয়েছি যেটা, যে মানে HTML যে নামটা দিয়ে সেভ আছে, মানে যেটা নাম দেওয়া আছে টেক্সট বক্সে, সেটা টিবি। আমি এখানে ফেচ করছি টিবি বলে। তারপর আমি আসছি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার, যেহেতু আমি এখানে ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করবো, ওই জন্য আমি একটা ফ্যাক্টোরিয়াল বা $f বলে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে রেখেছি, এবং এটাকে আমি বাই ডিফল্ট 1 করে রেখেছি। এর কারণ হচ্ছে ফ্যাক্টোরিয়াল হচ্ছে গুণ, এবং গুণের প্রক্রিয়ায় যদি কোনো শূন্য চলে আসে, তাহলে শূন্য দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে তার ভ্যালু শূন্য এসে যায়। যার কারণে এখানে আমি ইনিশিয়ালাইজেশনে যা কিছু ধরবো তাকে শূন্য ধরবো না, সবসময় 1 থেকে শুরু হবে, ঠিক আছে? কারণ 1-এর সাথে কোনো সংখ্যার গুণ করলে সেটাই থাকে, এটা কোনো চেঞ্জ করে না সেই সংখ্যাটাকে। আবার উল্টো দিক দিয়ে যদি শূন্যর সাথে কোনো সংখ্যা গুণ করা, তাহলে সেটা শূন্য হয়ে যায় পুরো, সেটা যত বড়ই ভ্যালু হোক না কেন সেটা শূন্য হয়ে যাবে। যার কারণে সবসময় বাই ডিফল্ট ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেশনের সময় ইনিশিয়াল স্টেজে কোনো ভ্যারিয়েবলের ভ্যালু 1 হবে। এরপর আমি যেটা করছি, একটা ফর লুপ ইউজ করছি। এক্ষেত্রে আমরা যে কোনো লুপ, ফর, হোয়াইল, ডু হোয়াইল, ফর ইচ, যে কোনো লুপ ইউজ করতে পারি। জেনারেলি ফরের কমপ্লেক্সিটিটা লো, যার কারণে ফরকে আমরা এখানে ইউজ করছি। তো ফরের মধ্যে $i ইকুয়ালস টু 1 থেকে স্টার্ট করছি, আবার একই কথা, ইনিশিয়ালাইজেশন সবসময় 1, $i লেস দ্যান ইকুয়ালস টু n অবধি যাবে। আর মানে $n অবধি, $n মানে কি, আমি যেখানে যার মধ্যে ডেটাটাকে টেচ করে রাখছি। আর $i প্লাস প্লাস হবে, $i প্লাস প্লাস, এইটার এটা দ্যাট ইজ দি কন্ডিশন অফ দি লুপ, and the rest of the part is the body of the loop. Inside of the body of the loop we'll write the statement like that: factorial f, that is $f is equals to $f into $i.
ক্লিয়ার? আর লাস্ট লাইনে এসে আমি ইকো করব। ইকো কাকে করব? ইকো দি রেজাল্ট, আমি এখানে লিখব রেজাল্ট is equals to plus $f সেমিকোলন ক্লোজ। তো আমার প্রোগ্রাম কমপ্লিট, আমি সেভ করে দিলাম ফাইলটাকে। আমি এখানে দেখতে পাচ্ছি যে যখন আমার সেভ হয়ে যাচ্ছে তখন ফাইলটা কিন্তু, আর যদি সেভ আমি কিছু একটা এক্সট্রা লিখি, দেখো আমার এখানে লাল হয়ে গেছে। লাল হওয়া মানে এটা সেভ হয়নি। যখন আমি এটাকে সেভ করব তখন সেটা নীল হয়ে যাবে। নীল হয়ে থাকা মানে সেভ হয়ে আছে, ঠিক আছে? এবার আমি এটাকে দেখব আমার সার্ভারে কেমনভাবে আসছে। আমি সার্ভারে গেলাম, আমি ব্রাউজার ওপেন করব এবং এখানে লোকাল হোস্ট লিখে নেব। লোকাল হোস্টের মধ্যে গিয়ে আমি টেস্ট বলে ফাইলটাকে খুঁজে পাবো এবং তার ভেতর ঢুকে আমি প্রথমে কোথাও ঢুকবো HTML পেজটায়। এখানে আমি দেখতে পাচ্ছি নাম্বার চাইছে আমাকে, আমি নাম্বার দিলাম 4। 4 মানে কি? 4 থেকে 1 অবধি সংখ্যার গুণফল 4 × 3 × 2 × 1, দ্যাট ইজ 24। সাবমিট। কিছু দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারণ আমি এখনো PHP স্ক্রিপ্টকে কল করিনি। আবার একই রকমভাবে আমরা ফর্মের মধ্যে PHP স্ক্রিপ্টটাকে কল করব। অ্যাকশনের মধ্যে আমি যে PHP পেজটাকে রাখতে চাই তার নাম লিখব cap1 ডট ইনসাইড অফ ডবল কোটেশন cap1.php। আর মেথড কি লিখব? মেথড লিখব হচ্ছে পোস্ট মেথড, কারণ এক্ষেত্রে আমি সার্ভারকে পাঠাচ্ছি কিছু পাওয়ার জন্য। সার্ভারের থেকে কিছু চাইছি না, সার্ভারকে কিছু পাঠাচ্ছি, পোস্ট করছি। সেভাবে এটাকে যখন আমি রান করব, আরেকবার আমি রিফ্রেশ করব, আমি এর ভিতর দিচ্ছি 4, তাহলে 24 আসার কথা, দ্যাট ইজ 24। এবার দেখি যে এখানে এই রেজাল্ট কতটুকুনি আসা দরকার ছিল, কিন্তু কেন এলো না? কারণ হচ্ছে ডট দিয়ে, যদি আমি কোনো ক্ষেত্রে প্লাস দিয়ে কনক্যাটিনেট হয়, কোনো কোনো ক্ষেত্রে ডট দিয়ে কনক্যাটিনেট হয়। যদি সেটা প্লাস দিয়ে কনক্যাটিনেট হয় তাহলে স্ট্রিং এর সাথে ভ্যারিয়েবল কনক্যাটিনেট হচ্ছে। যদি প্লাস দিয়ে কনক্যাটিনেট হয় তাহলে প্লাস দিয়ে কনক্যাটিনেট করতে হবে, আর ডট দিয়ে হলে ডট দিয়ে। সেক্ষেত্রে আমরা দেখি ডট দিয়ে কনক্যাটিনেট, প্লাস দিয়ে করেছিলাম, প্লাস দিয়ে আমরা দেখলাম সেটা এলো না, তো ডট দিয়ে করে দেখছি। সাবমিট। রেজাল্ট ইজ ইকুয়ালস টু 24। তো আমরা ডট দিয়ে কনক্যাটিনেট করবো। আমরা যেটুকুনি চেঞ্জ করলাম সেটা হলো আমরা এখানটায় ডট দিয়ে কনক্যাটিনেট করলাম, এটা আগে প্লাস দিয়ে কনক্যাটিনেট করা ছিল, আমরা ডট ইউজ করলাম। কোনো ক্ষেত্রে কনক্যাটিনেশন অপারেটর ডট ইউজ হয়, কোনো ক্ষেত্রে কনক্যাটিনেশন অপারেটর প্লাস ইউজ হয়। সেটা ডিপেন্ড করে PHPর ভার্সন কত আছে তার উপর। এবং এক্ষেত্রে ইকো মেসেজের মধ্যে প্রথম অংশটুকুনি, মানে এই অংশটুকুনি হচ্ছে স্ট্রিং আর এই অংশটুকুনি হচ্ছে ভ্যারিয়েবল। তো স্ট্রিং আর ভ্যারিয়েবল দুটোকে যোগ করে দেখাতে চাইছি যেখানে, সেক্ষেত্রে আমি এখানে একটা কনক্যাটিনেট অপারেটর ডট ইউজ করেছি। ঠিক আছে, এই অবধি আশা করি এটা তোমাদের অনেকটা ক্লিয়ার করবে আইডিয়াটাকে। এর পরবর্তী ক্লাসে আমি ডেটাবেস কানেকশন এবং ডেটাবেসে কি করে ইনসার্ট করতে হয় ডেটা, সেটা দেখাবো। আজকে এই অবধি, থ্যাংক ইউ।